কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান। দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন, তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি, যা মনকে ক্ষুণ্ণ করে দেয়। অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের, আর এই তফাৎ অনেকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয়, তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। আর যদি আপনার কথা কটু হয়, তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি, একদম অটল। সারা দিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে, নিচে যে বসবে তাকে ছায়া দিতে। এবার যত সময় বয়ে চলে, ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায়, তখন এই ফল পাড়া হয়, আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে, আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন। কারণ সুখ আর দুঃখ সময়রূপী, জীবনরূপী বৃক্ষের ফল। এইগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে, সেই পূজনীয় হবে। রাধা রাধা। আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি। কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি, কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না। হলো? এই দুধ তো কেটে গেছে, এবার কি হবে? আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়। দেখুন, দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না। ঠিক, খুব ভালো কথা যে আপনারা এটা জানেন। এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয়। যদি সম্পর্কে তিক্ততা চলে আসে, তাহলে যতই চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান, তাহলে মন রূপী দুধকে কাটতে দেবেন না। রাধা রাধা। রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল, সমস্ত মুক্ত পড়ে গেল। রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয়, এই মুক্ত অমূল্য, তার জন্য বিশেষ। যখন রাধার জন্য বিশেষ, তখন আমি শুরু করে দিলাম।
এই হার ঠিক করতে। প্রথমে অনেক সময় লাগলো এই মুক্তো খুঁজতে গিয়ে, আর তারপর আরো সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্তো পড়াতে গিয়ে। ঠিক আছে, এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম না। কিন্তু না, কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয়, যা আমার রাধার জন্য অমূল্য। এই রকমই হয় আমাদের বন্ধু, আমাদের অমূল্য বন্ধু। তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, কথা কাটাকাটি হয়, কোনো কারণে মতভেদ তৈরি হয়, তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয়। বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে, নিজের কাছে রাখতে। কারণ এই বন্ধন, এই অমূল্য বন্ধু, এদের মাহাত্ম্য জীবনে অনেকটাই আলাদা। তাই আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আসুন আজ আমরা কথা বলি এটার বিষয়। হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রিয়, অত্যন্ত উজ্জ্বল। হীরের উজ্জ্বলতা সবাই চেনে, কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে? অন্য কোনো হিরে দিয়ে এই হিরে পালিশ করা হয়, তবেই এটা সম্ভব হয়। কি ভালো ব্যাপার! নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোলো। এবারে ভেবে দেখুন, কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব? না, তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল। ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায়, কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না। সবার আগে নিজের মন পরিষ্কার করুন, মনকে শুদ্ধ করুন, তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন। এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে। যদি কারোর মধ্যে দোষ দেখেন, তাহলে শুভ কর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন, তাকে সাহায্য করুন। তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না, কারণ আপনি হিরে। অন্য কোনো হিরে পালিশ করতে সাহায্য করুন, ভালো লাগবে। রাধা রাধা। সাফল্য, সাফল্য কে না চায়? সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে। প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতার, তখন সবাই দূরে পালায়। কেউ চায় না যে সে জীবনে অসফল হোক, কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে, লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ শোকে ডুবে যায়। কেন? তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে? তার গুরুত্ব কিভাবে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা। সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা
সাধারণ কথা, যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। রাধা রাধা। ঈশ্বর, যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি, এই সংকট থেকে, এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি। কিন্তু এ ভীষণ বড় এক ভুল। এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি। ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা, এ ভুল হয় কি করে? কারণ এই সংকট, এই বিপদ, যার থেকে আমরা দূরে পালাই, যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধুদের পরখ করতে শেখায়, আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে, আপনাকে আরো শক্তিশালী করে তোলে। এই সংকট, যার থেকে আমরা সকলে দূরে পালাই, যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই, সেই অভিজ্ঞতার থেকে শিখি, আত্মসাৎ করি, এই জীবন আরো বেশি আনন্দময় হয়ে উঠবে। তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন, সংকট থেকে দূরে পালাবার নয়, সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন। স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান। স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। রাধা রাধা। এই শিলা দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান, যার সম্মুখে আপনারা মাথা নত করেন, হাত জোর করে প্রণাম করেন, প্রার্থনা করেন, নিজের জন্য শুভ কামনা করেন। এবারে ভাবুন, এই শিলা কি দিয়ে তৈরি? পাথরের এক খণ্ড দিয়ে, এক সাধারণ পাথরের খণ্ড। এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন, তাহলে কি করবেন? পদাঘাত করবেন। সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম্য নেই। এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে। আপনি হয় সংসারে সম্মান পাবেন, নয় পদাঘাত পাবেন, সেই সিদ্ধান্ত আপনার। যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন, শুভ কর্ম করেন, বিপদের সংকটের সম্মুখীন হন, নিজেকে আরো শক্তিশালী করে তোলেন, সর্বদা সত্যের পথে চলেন, তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন। নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই, তাই তো? রাধা রাধা। কথায় আছে, যদি ভাগ্য সাথে না থাকে, যদি কপাল খারাপ হয়, তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায়। এই কথাটা একদম ভুল। প্রতিটা বিষয়ে, প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত। জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না। বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা। সাবধান থাকা অত্যন্ত জরুরি। আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না, নিজেকে তৈরি রাখি না। আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয়, আমরা নিজেদের সামলাতে পারি না, সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই। সাবধান থাকা অত্যন্ত জরুরি। যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন, তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন, আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরখ করেন। এটাই বুদ্ধির লক্ষণ। সাবধানতার মানে হলো আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা। কারণ যাই করে নিন না কেন, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না। কিন্তু যদি আপনার ভবিষ্যতের সংকটই লেখা থাকে, তাহলে তা আসুক। সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন। রাধা রাধা। আপনি কি কখনো ভেবে দেখেছেন
বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা। এই মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা, শুভ্র, সাদা, উজ্জ্বল। আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি। এটা এরকমই কোনো রেশমের কাপড়ে আমরা জড়িয়ে রাখি, কোনো এক কৌটোয় ভালো করে বন্ধ করে রাখি। কেন? যাতে এতে একটা আঁচড়ও না লাগে, যাতে এই মুক্ত না ভাঙে, কারণ এটা অমূল্য। ঠিক সেই রকমই এই দুধ যাতে না কাটে, তাই আমরা এটা গরম করে রাখি। গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে দিই, কারণ এটা অমূল্য। এই দুটোই বড়ই অমূল্য, তাই আমরা এগুলো সামলে রাখি। দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয়, সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত। এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপনজনদের মন। এটাও আমাদের সামলে রাখা উচিত, এটার রক্ষাও আমাদের করা উচিত। মিষ্টি কথা, স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামলে রাখুন। কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না, আর একবার যদি মুক্ত ভেঙে যায়, যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না। ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায়, তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। মনের মতামতে ভেদাভেদ হতেই পারে, কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয়। সেই জন্য একে অপরের মনকে সামলে রাখুন, কারণ তা অত্যন্ত অমূল্য। রাধা রাধা। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাবুন আমি কি করছি। আমি স্নান করতে চেষ্টা করছি,
এই সরোবরে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এবারে আমি যদি মনে মনে একথা ভেবে নিই যে আমার প্রতিচ্ছবির স্নান করা, এর অর্থ হলো আমার শরীরে স্নান করে নেওয়া, সেটা কি সঠিক হবে? এমন কি সত্যি হয়? না, কখনোই না। কারণ আপনার শরীর স্বয়ং আপনার অধীনে। যতক্ষণ না আপনি নিজের শরীরকে ভেজাবেন ততক্ষণ আপনার প্রতিচ্ছবি ভিজবে না। এবারে আপনি ভাবছেন আমি এই অযথা কথাগুলি কেন বলছি, কারণ এই কথাগুলোর সম্পর্ক আছে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে। আমাদের জীবনের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিছু মানুষ এমন আছেন যারা সংকটের সম্মুখীন হতে চান না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান না, সেইগুলোর থেকে দূরে পালান, আর তার সাথে এটাও আশা করতে থাকেন যে বড় বড় সংকটের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আপনা আপনি হবে, সেই সাহস আপনা আপনি চলে আসবে। কিন্তু এটা কখনোই হয় না। তাই সংকটের সম্মুখীন হন তার থেকে দূরে না পালিয়ে, কারণ এই অভিজ্ঞতা বসে বসে কখনোই হয় না। তার জন্য আপনাকে সেই পথেই চলতে হবে যেখানে সংকট আছে, বাধা আছে, কঠিন পরিস্থিতি আছে, আর সেই পথে নির্ভয় হয়ে চলতে হবে। তার সম্মুখীন হতেই হবে। তারপর দেখবেন সেই পথে আপনার শক্তি, আপনার সাহস আপনার জন্য অপেক্ষা করছে। রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয় তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন, তার সাথে বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষের, নিজেদেরও আর অন্যদেরও। আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময়, সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি। আমরা তার খেয়াল রাখি না। ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে, সম্পর্কগুলো আরো মধুর হয়ে যাবে, আর স্বাস্থ্যও আমাদের হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম। আর তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসা সময় কখনোই ফেরত পাবেন না, না সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য। সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে?
দেখুন, এই হলো হলুদ। আর এই হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা। এই পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান, বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে, বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে, অহংকারের দৃঢ়তা থাকে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে, যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, এই সম্পর্ক যেন না ভেঙে যায়। একবার ওই আকাশের দিকে তাকান, সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ, তাই সম্পর্ক নিচু করবেন না, সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি, তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পাই, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে। কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন
যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা।